আরে কি দেখতেছো মানে? বাজার করে নিয়ে যেতেছি, বাজার দেখতেছো? একদম কথা বলবি না। বিয়ে কবে করছিস সেটা বল। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বিয়ে কেন করব? বিয়ে যদি না করস এই বাজার নিয়ে তুই কই যাইতেছস? এইটা তো আমার বাড়ির বাজার না। জীবনে কোনোদিন এক প্যাকেট লবণ কিনাইতে পারি নাই, সেই তুই বাজার নিয়ে যাইতেছস? নিশ্চয়ই তুই গোপনে বিয়ে করছস, গোপনে সংসার করতেছস। বল বল আগে কবে বিয়ে করছস? মেয়ের পরিচয় কি? মেয়ের বাপের বংশের পরিচয় কি? মেয়ের মায়ের বংশের পরিচয় কি? মেয়ের 14 গোষ্ঠীর বংশের পরিচয় কি? আরে মা চুপ করো, নিঃশ্বাসটা ঠিক মতো নাও। আমি বিয়ে করি নাই, বিশ্বাস করো। তোর কথা আমি আগে অনেক বিশ্বাস করছি, ম্যাডাম আমার চোখ খুলে দিছে। এখন আমি তো তোর কথা বিশ্বাস করি না। তুই যেরকম মিথ্যা কথা বইলা, স্যারের কিডনির অপারেশনের কথা বইলা আমার কাছ থেকে টাকা নিয়ে গেছস, তেমনি তুই বিয়া করে মিথ্যা কথা বলতেছস যে তুই বিয়া করস নাই। ওরে মারে, আমি বিয়ে করি নাই। আচ্ছা ঠিক আছে, এই যে তোমার মাথায় হাত দিয়ে কসম খাইতেছি আমি। দাও। ও মাই গড, মানে কসম কাটবি তাও আমার মাথায় হাত দিয়া? তার মানে তুই যদি মিথ্যা কথা বলিস আমি মরে যাব? আচ্ছা ঠিক আছে, এই যে আমার মাথায় হাত দিয়ে বলতেছি আমি বিয়ে করি নাই, কোনো গোপন সংসার করি না। বিয়া করস না, সংসার করস না, তাহলে এই বাজার নিয়ে কই যাইতেছস? ম্যাডামের বাসায়। ম্যাডামের বাসায় তুই কেন বাজার নিয়ে যাবি? আরে ম্যাডামের বাসায় বাজার নাই, সে আমাকে ডেকে টাকা লিস্ট ব্যাগ ধরা দিয়ে বললো যা বাজার করে নিয়ে আসো। আমি তো প্রথমে যেতে রাজি হই নাই, আমাকে একরকম জোর করে বাধ্য করছে বাজারে যাইতে। ইয়াদব ছেলে, কেন তোকে রাজি করাতে হলো জোর করে? খবরদার, এরপর থেকে ম্যাডামের বাসার বাজার তুই নিজে থেকে করে দিবি, তোকে যেন বলতে না হয়। তাইলে ম্যাডাম তোরে দোয়া করব, তখন তুই পরীক্ষায় পাশ করবি। এখন দাঁড়াই রইছিস কেন? দাঁড়া থাকবো না, কি করবো? তুমি কথা বলতেছো না? আরে তাড়াতাড়ি ম্যাডামের বাসায় বাজার নিয়ে যা, বেলা অনেক হয়েছে না? কখন বাজার নিবি, কখন রান্না বান্না করবি, আর কখন খাইবি? মা, ম্যাডাম খুব হিসাব করে টাকা দিচ্ছে, বাজার করার পর একটা টাকাও নাই। আমার হাঁটতে খুব কষ্ট হইতেছে এতগুলো বাজার নিয়ে। 50টা টাকা দাও না, একটা রিক্সা নিয়ে যাই। আরে বাবা দাঁড়া, দিতেছি। দাও। এলো, কোথায় দেবো? আচ্ছা আচ্ছা শোন, হ্যাঁ? ম্যাডাম কি তোর রিক্সায় যেতে বলছে? আরে না, রিক্সা ভাড়া তো দেয় নাই, হাইটে যেতে বলছে। হাই দাঁড়া, ম্যাডাম যেটা বলছে সেটা শুনবি। যা হেঁটে যা, রিক্সা নেই। মা, টাকা দিয়ে আবার নিয়ে গেলা কেন? হ্যাঁ হ্যালো, এই মা, এই তো ওরে ম্যাডাম রে, আর কত কষ্ট দিবি? আই হেট ইউ ম্যাডাম। আবির, তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি তোমার জন্য এসে বসে আছি, তুমি কি করো? ঘোড়ার ঘাস কাটো? ম্যাডাম প্লিজ, আপনি আমার উপর প্রতিশোধ দেওয়া বন্ধ করেন। আশ্চর্য, আমি তোমার উপর প্রতিশোধ নিচ্ছি এটা তোমাকে কে বললো? কারণ আমি আপনার বোনের সাথে ব্রেকআপ করছি, তাকে ছেঁকা দিছি, সে কষ্ট পাইছে। বিশ্বাস করেন ম্যাডাম, আপনার বোনের সাথে কথা বলে মিউচুয়ালি ব্রেকআপটা হয়ে গেছে। এখন তো সে বিয়ে শাদী করে সুখে আছে। আপনি তার হয়ে আমার উপর প্রতিশোধ দিচ্ছেন কেন? আরে বাবা, আমার বোনের ব্যাপারটা তো আমি ভুলেও গেছি। দেখো, আমি তোমার উপর কোনো প্রতিশোধ নিচ্ছি না। তাহলে কেন দিনের পর দিন আপনি আমার উপর অত্যাচার করছেন? কেন আপনি দিনের পর দিন আমার সাথে আঠার মতো লেগে থাকেন? কেন নিজের থেকে আপনি আমাকে প্রাইভেট পড়াতে চান? কেন আপনি কোনো মেয়ের সাথে আমাকে মিশতে দেন না, কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দেন না, প্রেম করতে দেন না? আপনি আমার লাইফটাকে হেল্প করে দিচ্ছেন কেন কেন কেন? আমি তোমার লাইফটাকে হেল্প করছি না আবির, তোমাকে সাহায্য করছি। সাহায্য মানে? কিসের সাহায্য করতেছেন আপনি আমারে? 8টা বছর যাবত একই ক্লাসে তুমি পড়ে আসো, পাশ করতে পারতেছো না। এর জন্য আমি নিজে তোমার টেক কেয়ার করে তোমাকে একটা দয়া করতেছি, যাতে আমার দয়া অন্তত টেনে টুনে পাশটা করতে পারো। কি বললেন ম্যাডাম? আপনি আমাকে দয়া করতেছেন আমি যাতে আপনার দয়া পাস করতে পারি? আপনার দয়ার আমার কোনো দরকার নেই। এই আবির চৌধুরী কারো দয়া পাস করতে চায় না। কারো দয়া পাশ না করে তোমার কোনো উপায় আছে? তোমার মধ্যে তো সেই যোগ্যতাই নাই যে নিজে পড়ালেখা করে তুমি পাশ করবা। কি বললেন? আমার যোগ্যতা নাই পাস করার? শুধু যোগ্যতা কেন, তোমার মেধা, মেরুদণ্ড, জ্ঞান, বুদ্ধি কোনো কিছুই নাই। থাকলে তো এত বছর পাশ করতাই। এতদিনের কথা বাদ দেন, এই বছর পরীক্ষায় পাস করে আমি আপনাকে দেখাই দিব। আপনি কি সেটা দেখতে চান? জীবনেও পাশ করতে পারবা না। তুমি যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমার হাতের তালুর মধ্য দিয়ে তাল গাছ উঠবে। ম্যাডাম, এত বড় কথা আপনি আমাকে বললেন। ঠিক আছে, আমিও পরীক্ষায় পাস করে দেখাই দিব যে আমিও পারি। খবরদার, আজকের পর থেকে আপনি আমাকে প্রাইভেট পড়াতে আসবেন না, আমাকে পড়াশোনার ব্যাপারে কোনো সহযোগিতা করবেন না। আপনার সহযোগিতা ছাড়া আমি পাস করে দেখাই দিব। ঠিক আছে, আমি আজকে থেকে তোমাকে আর প্রাইভেট পড়াবো না, কোনো এক্সট্রা কেয়ার করবো না। স্টুডেন্ট আর 5টা যেভাবে পড়ে সেইভাবে তুমি পড়বা, আমিও দেখি তুমি কিভাবে পাস করো। দেখেন কিভাবে পাস করি। লাগবে না আপনার এক্সট্রা কেয়ার, প্রাইভেট পড়ানো লাগবে না। জাস্ট ওয়েট এন্ড সি।